নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি এই সেউ ভাজা দিয়ে দারুণ সুন্দর একটা সুইট রেসিপি। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এই রেসিপিটা ভালো লাগলে দেখার পর অবশ্যই একটা লাইক দিও। তো চলো দেরি না করে কিভাবে এই সুন্দর একটা নতুন রেসিপি বানিয়েছি সেটা দেখে নিই। প্রথমেই আমি এখানে হাফ কাপ মতো গুড় নিয়েছি। আর এই গুড়টা কিন্তু অবশ্যই আমি আখের গুড় নিয়েছি। আর এই আখের গুড়টা দিয়েই আমি এই যে সুইটটা বানাতে শুরু করেছি সেই সুইটটা বানাবো। তো এখানে আমি হাফ কাপ মতো গুড় নিয়েছি। গুড়ের পরিমাণটা তোমরা তোমাদের অনুযায়ী নিও। আমি এখানে হাফ কাপ মতো নিয়েছি। আর সামান্য একটুখানি জল দেবো। আর এই গুড়টা কিন্তু অবশ্যই আখের গুড়ই হতে হবে। অন্যান্য যে ভেলি গুড় বা অন্যান্য যে গুড় পাওয়া যায় সেই গুড় দিলে কিন্তু ভালো হবে না। তো এখন এই আখের গুড়টা আমি জাল দিয়ে নেব। সামান্য একটু জল দিয়েছি। জল দিয়ে এটাকে যতক্ষণ পর্যন্ত না পাক আসে ততক্ষণ পর্যন্ত এইভাবে আমি জাল দিয়েছি। তো জালটা দিতে হবে, একটু সময় নিয়ে জাল দিতে হবে। গুড়টা একটু যতক্ষণ পর্যন্ত না গলবে ততক্ষণ এরকমভাবে খুন্তি দিয়ে এটাকে নেড়ে যেতে হবে। তো দেখো এখন গুড় পুরোপুরি গলে গেছে আর ধীরে ধীরে কিন্তু বাবলস আসা শুরু হয়ে গেছে। তার মানে আস্তে আস্তে করে গুড়ের পাকটা আসতে শুরু করে দিয়েছে। তো এইটা একটুখানি সময় নিয়ে 10 থেকে 15 মিনিট বেশ একভাবেই কিন্তু এই খুন্তি দিয়ে নেড়ে নেড়ে গুড়ের পাকটা আনাতে হবে। তো এখন এইভাবে আমি 10 মিনিট মতো একভাবে কিন্তু নেড়ে গেছি। আর এখানে আঁচটা থাকবে একদম মিডিয়াম, কখনো মিডিয়াম কখনো লো, এইরকমভাবে আঁচটা দিয়ে এটাকে তৈরি করে নিতে হবে। এরই ফাঁকে আমি 1/4 চামচ খাবার সোডা দিয়েছি। খাবার সোডা দিলে বেশ যখন তৈরি হবে এই সুইটটা তখন কিন্তু বেশ একদম কুড়মুড়ে টাইপের হবে। তো খেতে ভীষণ ভালো লাগবে। যখন খুশি তখনই মন চাইলেই খাওয়া যাবে। বাচ্চাদের এটা ভালো লাগে, তার সাথে সাথে বড়োদেরও বেশ ভালো লাগে। তো এইটা দেখো আমি খাবার সোডাটা দেওয়ার পরেই দেখো কেমন একটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর দেখো ঘনত্বটাও কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে। তাহলে কি করে বুঝবে যে এটা হয়ে গেছে? তো দেখো খুন্তি থেকে কিন্তু এখন মোটামুটি অনেকটা ধীরে ধীরে করে পড়ছে আর কি। দেখো অনেকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক এই রকমভাবে। যখন খুন্তি থেকে একদম ধীর গতিতে পড়বে তখন বুঝে নিতে হবে যে পাকটা একদম পারফেক্ট হয়েছে। তো এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি। গ্যাসটা অফ করে দেওয়ার পর তারপরে এটাকে একভাবেই 2 মিনিট একদম নেড়ে যাব। নাড়তে নাড়তে যে বাবলসটা ছিল সেই বাবলসটা একদম বন্ধ হয়ে যাবে। তারপরে আমি এখানে যে ঝুরি ভাজাটা আমি দিয়েছি সেই ঝুরি ভাজাটা দেব। দেখো একদম কিন্তু একদম স্টপ হয়ে গেছে। আর এই যে এখানে আমি ঝুরি ভাজা নিয়েছি, এই ঝুরি ভাজাগুলো যেগুলো আমরা সাধারণত আমরা চায়ের সঙ্গে খেয়ে থাকি সেই ঝুরি ভাজাগুলো একদম নর্মাল ঝুরি ভাজা। তো এখানে আমি 2 কাপ মতো ঝুরি ভাজা নিয়েছি। এই ঝুরি ভাজাগুলো এখন এগুলোর সঙ্গে গুড়ের সঙ্গে দিয়ে ভালো করে ধীরে ধীরে এটাকে মিশিয়ে দেব। এটা কিন্তু একটু মেশাতে একটুখানি অসুবিধা হয়, তো একটু শক্ত খুন্তি হলে বেশ ভালো হয়। তো আমার এই স্প্যাটুলাটা দিয়ে একটু অসুবিধা হচ্ছিল, তো সেই কারণে আমি এরকম একটা কাঠের খুন্তি নিয়েছি। কাঠের খুন্তি নিয়ে তারপর এটাকে বেশ ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি। আর এখানে আগে থেকেই আমি একটা এরকম ডিশ নিয়ে নিয়েছি। ডিশের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। তেল মাখিয়ে নেওয়াতে তাহলে বেশ খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে এটাকে উঠে আসবে। তো এখন এটাকে গরম অবস্থাতেই বেশ ভালো করে এটাকে চেপে চেপে এটাকে দিয়ে দিতে হবে। হাত দিয়ে একটু গরম লাগবে ঠিকই, কিন্তু এটা কিন্তু গরম অবস্থাতেই একটু করতে হবে। তো এখন এটাকে দেখো সেট করে দিয়েছি। আর এরকম গরম অবস্থাতেই এটাকে কেটে ফেলতে হবে। ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আর কাটা যাবে না। তো সেই কারণে গরম অবস্থাতেই এটাকে ছুরি দিয়ে আগে শেপ অনুযায়ী কেটে নেবে। গরম অবস্থায় কেটে নিলেই ভালো হয়, কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আর কাটা যাবে না, কারণ শক্ত হয়ে যাবে। তো সেই কারণে আমি এটাকে গরম অবস্থাতেই কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর তারপরে এটাকে ঠান্ডা করব। ঠান্ডা করার পর তারপরে দেখাবো যে এই ঝুরি ভাজার চিক্কিগুলো কেমন হয়েছে। তো দেখো মোটামুটি বেশ ঠান্ডা হয়ে গেছে, হাতেও একটুও লাগছে না। আর কি সুন্দর দেখো আপনি কিন্তু উঠে গেছে। আমি কোনো প্রেশারই দিইনি, প্রেশার ছাড়াই এটা কি সুন্দরভাবে উঠে গেছে। আর আমাদের বাড়িতে তো সবসময় চা খাওয়ার জন্য এই রকম ঝুরি ভাজা বা সেউ ভাজা থেকেই যায়। তো এই ঝুরি ভাজাগুলোই আমরা তো চা দিয়ে খাই,
এবার না হয় একটুখানি মিষ্টির তৈরি করি। আর মিষ্টি তৈরি করতে একদম সময়ই লাগলো না, 5 মিনিটের মধ্যেই এই ঝুরি ভাজার চিক্কি তৈরি হয়ে যায়। তো তৈরি হয়ে গেল ঝুরি ভাজার চিক্কি। আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।